আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপেরও অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। আমার কাছে যে রোগী আসছে ওনার নাম আছে আশিস কুমার ভাই। আপনার দেশে বাড়ি কই? কুড়িগ্রাম। আপনি থাকেন কোথায়? চাঁদপুরে থাকেন এই ভাই। তো উনি মূলত আসছিলেন হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, আমরা হার্টের যে প্রবলেম বলি, এটা স্টেবল না, আনস্টেবল একেবারে। আর সাথে ডিসলিপিডিমিয়া ছিলেন। ডিসলিপিডিমিয়া যেটা উচ্চ কোলেস্টেরল, অ্যাবনর্মাল, যেটা নর্মাল যে কোলেস্টেরল থাকার কথা সেটা না থাকা দেখা যাচ্ছে যে ওনার হলো এলডিএল হাই, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এইটা হাই, অথবা ওনার ভালো কোলেস্টেরল এইচডিএল যেটা বেশি থাকার কথা ছিল এটা স্বাভাবিক থাকা তার চাইতে কম, অথবা টোটাল কোলেস্ট্রল যেটা সেটা বেশি থাকার আছে, অথবা ওনার দেখা গেছে যে টিজি ট্রাইগ্লিসারাইড সেইটা ওনার বেশি। যেমন ওনার লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা থাকার কথা ছিল 100 নিচে, সেটা এই যে দেখেন, এই যে ওনার লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটাকে আমরা বলি এলডিএল সংক্ষেপে, এটা থাকার কথা 100 নিচে, সেটা 141.8 আছে। আর যেটা ওনার টোটাল কোলেস্ট্রল সেটাও একটু বেশি আছে। আর ওনার হচ্ছে এই যে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা বর্ডার লাইনে চলে আসে, তো এটা ওনার সমস্যা। আর হলো ওনার হলো কার্ডিয়াক প্রবলেম ছিল, যেটা হার্টে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলি, চেস্ট পেইন হতো তো, এবং ওনার ওভার ওয়েট ছিল, ওয়েট গেইন ছিল। উনি যখন আমার কাছে ফেব্রুয়ারির 9 তারিখে আসলো, তখন ওনার যে ওজনটা ছিল ফেব্রুয়ারির 9 তারিখ তখন ছিল 86.90 কেজি। এই যে দেখেন, উনি ফেব্রুয়ারির 9 ফেব্রুয়ারি আসছিলেন, উনি যখন আসছিলেন তখন হচ্ছে 86.90 কেজি ছিল। আজকে ওনার হলো 82 কেজি। আজকে 30/3/2026। তো মোটামুটি আল্লাহ রহমতে ওজন প্রায় 5 কেজি, 5 কেজি একটু কম আর কি, প্রায় 5 কেজি কমছে, প্রায় 5 কেজি। তো ওনার কার্ডিয়াক যে সমস্যাটি ছিল সেটা অনেক অংশেই উনি বলতেছেন যে প্রায় 75% ওনার নিয়ন্ত্রণ হয়ে গেছে। নর্মালি কার্ডিয়াক যে ওষুধগুলো যারা খায় সাধারণত অনেক দিন খাওয়া লাগে, তো আল্লাহর রহমতে ওনার 75% কন্ট্রোল হয়ে, মানে কি এটা অনেক কিছুই। এবং ওনার ওজন অনেক, ওনার দেখে আমি তো আজকে চিনতেই পারি যে একবারে স্লিম হয়ে গেছে। ওনার সাথে একটু কথা বলি। জি ভাই, কেমন আছেন? আশিস কুমার, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনি তো অনেক দূর থেকে আছেন, কুড়িগ্রাম না? আপনি একটা কোম্পানিতে জব করেন, এই সুবাদে আমাদের মাদারীপুরে আসেন, সেই সুবাদে আর কি আমাদের এখানে দেখতে, মানে আমার সাথে পরিচয়, তাই না? তারপর আমাকে দেখাইলেন। তো তো আল্লাহর রহমতে এখন আগের যে 2 মাস আগে যে আসছিলেন, 2 মাস না? 2 মাস হয় না, আগামী মাসে 9 তারিখে 2 মাস হবে। ফেব্রুয়ারি না, 1 মাস 20 দিনের মতো হয়েছে। এই 1 মাস 20 দিনের চিকিৎসা প্রায় আপনার প্রায় 5 কেজি ওজন কমছে। এবং আগের অবস্থা আর এখন অবস্থা একটু বলেন, কি অবস্থা? আগে আমার যেটা ছিল সেটা চেস্ট পেইন ছিল, তারপরে দম বন্ধ লাগতো, শরীর অনেকটাই খারাপ ছিল আসলে। ওই সময় আমি যখন আপনার কাছে আসলাম, তো আপনি টেস্টগুলো দিলেন, কোলেস্ট্রল টেস্ট দিলেন, ইসিজি করালেন, তারপর ইকো করাইছেন। তারপর অবস্থা বুঝেই তো ওষুধগুলো দিলেন, খাইছি, পাশাপাশি ওয়েটও লুজ হলো, এবং বুক যে চাপ হতে আটকাইতো এটা অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি এখন আলহামদুলিল্লাহ স্টেবল সিচুয়েশনে আছি, তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনি আরো স্লিম হন, আপনি ভয় পাওয়ার কারণ নাই। হ্যাঁ, আপনার ওজনটা আরো কমুক। আমরা কিন্তু ইনজেকশন দেই, হ্যাঁ, একটা ওজন কমার জন্য ইনজেকশন দেই। বিভিন্ন ধরনের ইনজেকশন পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, কোনোটার দাম 1500, কোনোটার দাম 2000, এরকম। হ্যাঁ, এরকম ইনজেকশন আছে। তা আমরা কিন্তু প্রথমে ইনজেকশনই দিতে চাইছিলাম, না দেখি দিই ওষুধ দিয়ে কমে কিনা, তাই না? যদি কমে যায় তাহলে ইনজেকশন দেবো না। তো ফিজিক্যাল এক্সারসাইজটা কিন্তু অনেকটা, হ্যাঁ, আপনি ফিজিক্যাল এক্সারসাইজ শোনেন, এটা খুব জরুরি, এটা সবার জন্যই করা দরকার। যে প্রতিদিন 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা, আপনি সেটা চেষ্টা করেন। প্রায় সপ্তাহে আপনি বলছেন 5 দিন করে, এটা খুবই জরুরি। কষ্ট হইলেও এটা করবেন, করলে কিন্তু অনেক অংশেই আল্লাহ আপনার ভালো লাগবে। আর ফাস্টফুড যত সম্ভব চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। চিনি খাবেন না, চিনি হলো ক্ষতিকর, চিনি এটা ওয়েট গেইন করে। আর হচ্ছে
ফাস্টফুড, এই দুটা তৈলাক্ত, অত্যাধিক তৈলাক্ত ঝলসানো খাবার। তো আলহামদুলিল্লাহ আমিও খুশি, আপনাদের খুশি, আমিও খুশি যে ইঞ্জেকশন লাগে নাই। সত্যি কথা বলতে আমি আসলেই খুশি, কারণ আমরা যদি চাই একটা রুগীর যদি চিকিৎসা ব্যয় কমানো, রুগীর আসলে বাংলাদেশের চিকিৎসা করানো অনেক কম টাকায় লাগে। আমরা আজকেই একটা রুগী, উনি দুবাই থাকেন, তো উনি আমার চেম্বারে আসছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। ওনার ওজন অনেক বেশি, তো উনি ওই ইঞ্জেকশনগুলো নেয়। তো উনি বলতেছে যে স্যার এই ইঞ্জেকশন দাম এত। আমি বলছি ঠিক আছে, ভালো কথা, ইঞ্জেকশন দেখেন দুবাইতে কত। এক একটা ইঞ্জেকশন যেটা বাংলাদেশে মাত্র 1550 টাকা, প্রত্যেক সপ্তাহে একটা করে নিতে হয় ওনার, সেই একই ওষুধ দুবাইতে প্রায় 56,000 থেকে 80,000 টাকা একটা ইঞ্জেকশনের দাম। তখন সে আশ্চর্য হয়ে গেল যে বাংলাদেশের চিকিৎসা ব্যয় আসলে অনেক কম, সত্যি কথা কম। আমি বাংলাদেশের বাইরে পড়ালেখা করছি, সেখানে একটা ইঞ্জেকশনের দাম, সেপ্টা একদিন ইঞ্জেকশনের দাম প্রায় 3,000 টাকা, প্রায় 3,000, 2,500 থেকে 3,000 টাকা, কোনো জায়গায় 1,500 থেকে 3,000 টাকা। কিন্তু বাংলাদেশে সেই সেপ্টে একজন একই ইঞ্জেকশন মাত্র 200 থেকে 300 টাকা। তো দেখেন আল্লাহর মতে বাংলাদেশে বা সর্বোচ্চ 500 টাকাই না হইল। তো সেই অনুযায়ী বলতেছি আসলে বাংলাদেশের চিকিৎসার ব্যয় কিন্তু কম। তো আমরা চাই তারপরও যে একটা রুগীর চিকিৎসা যত কম টাকায় সম্পূর্ণ করা যায়। তো আলহামদুলিল্লাহ এই রুগীর ওয়েট গেইন যেটা ছিল সেটা অনেক অংশেই কমছে। প্রায় 1 মাস 20 দিনে ওনার 5 কেজির মতো ওজন কমছে। উনি এটা ভয় পাইতেছে যে এটা কি অস্বাভাবিক কিছু না, যে বেশি ওজন কমে গেল কিনা, আমার কিছু ক্ষতি হবে কিনা। না, এটা অবশ্যই অস্বাভাবিক না। ওনার ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ওনার ওজন থাকার কথা 72-র মতো। তো সেখানে ওনার ওজন আছে 86, কত এখন 82, আগে ছিল প্রায় 90 কেজির মতো, যেটা অনেক বেশি। যেটা বেশি ওনার জন্য 70 কেজি থাকলে সবচেয়ে ভালো, ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি একটা রুগীর সর্বোচ্চ করার জন্য। তো আপনারা যারা ওয়েট গেইন আছেন, ওবেসিটি আছেন, অথবা এই আলহামদুলিল্লাহ এই ভাই যে কার্ডিয়াক প্রবলেম ছিল, সেই কার্ডিয়াক প্রবলেম 1 মাস 20 দিনে অনেক অংশেই নিয়ন্ত্রণ হয়ে গেছে। আসলে হার্টের রোগ সেটা নিয়ন্ত্রণ রাখাই হলো সবচেয়ে ভালো। কারণ হার্টের রোগ যদি নিয়ন্ত্রণ রাখা যায়, অনেক কিছু হয়ে যায়, তখন আর কিছু করা থাকে না। এই জন্য সময়মতো ওষুধটা যদি খায় আর লাইফস্টাইল মেনটেন করে, তাহলে আল্লাহর রহমতে ভালো থাকে। আপনাদের প্রতি একটাই অনুরোধ যে আপনারা যে কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি ওনার যে সমস্যাটা হয়েছিল, উনি ভাগ্য ভালো যে আলহামদুলিল্লাহ উনি আসছিলেন। আপনি কিন্তু মানে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন, আপনাদের এলাকাও কিন্তু দেখাইছিলেন একজন মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারকে, তাই না? হ্যাঁ, দেখাইছি। উনি আসলে ওভাবে গাইডলাইন দিতে পারেনি, পরে আমি স্বেচ্ছায় আর কি এটাই করছি যে আমার। তো আলহামদুলিল্লাহ উনি ওনার এলাকায় চিকিৎসা না নিয়ে উনি ওনার নিজ দায়িত্বে উনি চলে আসছে মাদারীপুরে। এবং যেহেতু সে এখানে আসে, আবুল খায়ের গ্রুপে সে চাকরি করেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমতে এখন সে অনেকাংশেই সুস্থ। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর আমার প্রতি আপনারা দোয়া করবেন, আমি যেন রোগীদের সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা দিতে পারি। আর আপনার জন্য মেসেজ হচ্ছে, হৃদরোগের যে লক্ষণগুলো আছে, তীব্র বুকে ব্যথা অথবা চাপ, অত্যন্ত বুকে চাপ, এই সেন্ট্রাল চেস্ট পেইন যদি থাকে, অথবা বুক ব্যথা হলে সেই ব্যথাটা পিছনে সরাই যাওয়া, বাম হাতে চলে আসা, যদি অনেক সময় প্রচণ্ড ঘাম হওয়া, এপিগ্যাস্ট্রিকের পেইন থেকে এই পর্যন্ত রেডিয়েট করা, প্রচণ্ড বুকে ব্যথা, হঠাৎ করে বুকে ব্যথা, হঠাৎ করে দম বন্ধ হয়ে যাওয়া, এগুলো হৃদরোগের লক্ষণ। এইগুলো দেখা দিলেই অবশ্যই আপনারা দেরি না করে আপনারা নিকটস্থ যে কোনো এমবিবিএস ডাক্তার অথবা আপনারা সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতাল যাবেন। তবে চেষ্টা করবেন একজন কার্ডিয়াক ডাক্তারকে দেখানোর জন্য। আপনারা যদি দেখেন আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। কারণ হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু করার কিছুই থাকে না। হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার আগে যদি একটা রোগী আসে আমাদের কাছে, আমরা অনেক কিছুই করতে পারি। একটা রোগীর হার্ট অ্যাটাক হয়ে যাওয়া সেইটা ভালো, নাকি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার আগেই যদি তার প্রিভেনশন করা যায়, প্রতিরোধ করা যায়, সেটা ভালো, অবশ্যই সেটা ভালো। তো সবাই ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন, আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।